হ্যালো পজিটিভ সোলস, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুব সুস্থ আছেন, ভালো আছেন, আনন্দে রয়েছেন। আজ আমরা আলোচনা করব আমাদের ম্যানিফেস্টেশনের 7টা স্টেপের মধ্যে 5 নম্বর স্টেপ নিয়ে। সেটা হলো গ্র্যাটিটিউড উইদাউট হেজিটেশন। আসলে গ্র্যাটিটিউড আমাদের কাছে এতটাই ইম্পর্টেন্ট, যেটা আমরা ল অফ অ্যাট্রাকশন আর ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে এই কথাটা মানে গ্র্যাটিটিউডটা আমাদের রাখতেই হয়। না রাখলে আমাদের ম্যানিফেস্টেশন পূরণ হয়েও হয় না। আসলে ম্যানিফেস্টেশনের আসল উদ্দেশ্যটা কি জানেন তো? ফিলিংস জেনারেট করা। যে বিষয় আমরা ফিলিংস জেনারেট করতে পারি, আমরা সেটাই নিজের কাছে অ্যাট্রাক্ট করতে পারি। তো এই ফিলিংস জেনারেট করার জন্য না গ্র্যাটিটিউড খুবই ইম্পর্টেন্ট। আপনারা দেখুন না, আপনাদের কাছে যা যা জিনিস রয়েছে সেই প্রত্যেকটা জিনিসকে নিয়ে যদি আপনারা একটা একটা করে যদি গ্র্যাটিটিউড ফিল করতে থাকেন, তাহলে সেই জিনিসটা প্র্যাকটিক্যালি যদি ধীরে ধীরে ইনক্রিজ করতে থাকে বা আরও বেটার ভার্সন যদি আপনারা পেতে থাকেন, তাহলে আপনাদের কেমন লাগবে, কতটা ভালো লাগবে। এক্স্যাক্টলি তাই। গ্র্যাটিটিউডের ইম্পর্টেন্স আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারি। আপনি রাস্তায় চলছিলেন, আপনার সামনে কেউ একজন পড়ে গেছে, তাকে আপনি হাত ধরে টেনে তুললেন, তাকে উঠে বসালেন, তাকে জল দিলেন, তাকে হেল্প করলেন। এবার সে যেই সুস্থ হলো, সে চুপচাপ হেঁটে নিজের মতন চলে গেল। আপনাকে ন্যূনতম থ্যাংক ইউটুকু জানালো না। আপনার কি ভালো লাগবে সেটা? নেক্সট টাইম সে যখন কোনো বিপদে পড়বে, আপনি কি যাবেন তাকে হেল্প করতে? কখনো যাবেন না। এইবারে বুঝুন ঈশ্বরকে তাহলে কেমন লাগে, বা ভগবানের কেমন লাগে, বা ইউনিভার্সের কেমন লাগে, যখন তারা আমাদের এত কিছু দিয়েছে এবং এত কিছু দিচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত, তার বদলে দুটো ম্যাজিক্যাল ওয়ার্ড থ্যাংক ইউ, এটুকু কি সে ডিজার্ভ করতে পারে না? ইউনিভার্স ডিজার্ভ করতে পারে না? ঈশ্বর ডিজার্ভ করতে পারে না? অবশ্যই পারে। মন থেকে ফিল করুন, মন থেকে ফিল করে বলুন থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আমার জবের জন্য, থ্যাংক ইউ আমার সুস্থ শরীরের জন্য, থ্যাংক ইউ আমার সব কিছুর জন্য, যত কিছু তুমি আমাকে দিয়েছো। আমি গ্রেটফুল ফিল করছি আমার শক্তির জন্য, আমি গ্রেটফুল ফিল করছি আমার পজিটিভ মাইন্ডের জন্য, আমি গ্রেটফুল ফিল করছি আমার সব গোলসের জন্য, যা যা গোলস তুমি আমার মাইন্ডে দিয়েছো। আমি গ্রেটফুল ফিল করছি আমি যে আমার গোলগুলো অ্যাচিভ করার পর আমি যে মানুষের জন্য কাজ করব, মানুষের হেল্প করব, সেই সব কিছুর জন্য। এইভাবে শুরু করুন গ্র্যাটিটিউড। আর গ্র্যাটিটিউড যে শুধুমাত্র ম্যানিফেস্টেশনের জন্য কাজে লাগে তা কিন্তু নয়। যখন আমরা গ্র্যাটিটিউড দিই বা গ্র্যাটিটিউড ঈশ্বরকে দিই বা ইউনিভার্সকে দিই, অন্তত দিনে 3 বার 5 মিনিট করে যদি আপনি গ্র্যাটিটিউড মুডে যদি এন্টার হন, তাহলে আপনার হার্ট একটা রিদমেটিক ভাবে বিট হয়। তার ফলে কি হয় জানেন? আমাদের প্রায় 40 to 50% ইমিউনিটি বুস্ট হয়। আমাদের শরীরে ইমিউনিটি বুস্ট হয় অটোমেটিক্যালি। তাহলে গ্র্যাটিটিউডের ইম্পর্টেন্সটা তো একটু বুঝুন। দেখুন, এই কথাটা আমি এমনিই বলছি না, একটা বই আছে, সেটা লেখা হচ্ছে জো ডিসপেন্সার, নাম হচ্ছে বিকামিং সুপারন্যাচারাল। ওখানে উনি এই সম্পর্কে ইন ডিটেলে দিয়েছেন যে গ্র্যাটিটিউডকে যদি আমরা ফিলিং এর সাথে করতে পারি, সেটা শুধুমাত্র যে আমাদের ম্যানিফেস্টেশন পূরণ করবে তা নয়, ম্যানিফেস্টেশন তো পূরণ হবেই, তার সাথে আমাদের হেলথ বেনিফিট কতটা আছে সেটা বুঝুন। কিছু কিছু মানুষ রয়েছেন যাদেরকে যদি বলা হয় যে ঈশ্বরকে ধন্যবাদ জানান বা ইউনিভার্সকে ধন্যবাদ জানান, তারা বলবে আমি কেন ধন্যবাদ জানাতে যাবো, আমার কাছে কি আছে। কি আছে? আপনি সকালবেলা ঘুম থেকে উঠছেন সুস্থ, আপনার হার্ট বিট করছে, আপনি সুস্থ আছেন। আপনি জানেন কতজন মানুষ রাত্রে ঘুমের ঘরে উপরে পৌঁছে যায়? তাহলে সেই জায়গায় আপনি বেঁচে আছেন, আপনি সুস্থ আছেন, মানে ঈশ্বর আপনাকে আরেকটা সুযোগ দিয়েছে নিজেকে বদলানোর জন্য, নিজেকে নতুন করে তৈরি করার জন্য, নিজের ইমপ্রুভমেন্টের জন্য। তা এটা কি ধন্যবাদের যোগ্য নয়? এই যে অক্সিজেন যেটা মাদার আর্থ আমাদের ফ্রিতে দিচ্ছে, মাদার নেচার এত হেল্প করছে আমাদের, তার জন্য কি এতটুকু ধন্যবাদ কি সে পেতে পারে না? সে অবশ্যই পেতে পারে। আজকে দেখুন না অক্সিজেনের প্রয়োজন কতটা। যদি আমরা হসপিটালে গিয়ে যদি দেখি যে মুমূর্ষু রোগীরা নিঃশ্বাস নেওয়ার জন্য চেষ্টা করছেন, অনেকবার ধরে চেষ্টা করছেন এবং তাদের অক্সিজেন সিলিন্ডার দেওয়া হচ্ছে, তারপরেও সে অক্সিজেন টানতে পারছে না, তাকে জিজ্ঞেস করুন অক্সিজেনের ইম্পর্টেন্স কতটা, সে বলবে। কারণ এখন তো আমরা বুঝতে পারছি না, আমরা তো সবকিছু টেক ইট ফর গ্রান্টেড করে নিয়েছি না। যখন এই জিনিসটা অভাব হবে তখন বুঝতে পারবো এই জিনিসটার মূল্য কতটা। তো চেষ্টা করুন যাতে ভবিষ্যতে কোনোদিনও অভাব না হয়। দেখুন, ফিয়ার অফ ডেথ ইজ সার্টেন, সেটা আজ না হোক কাল আসবেই। তাহলে অন্য কোনো জিনিসকে কেন ভয় পাবো? আর যেটুকু আমাদের ঈশ্বর দিয়েছে সেটুকুর জন্য কি ধন্যবাদ দিতে পারি না? অবশ্যই দিতে পারি। এইবারে শুনুন ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে গ্র্যাটিটিউড কিভাবে কাজে আসে, একটা ছোট্ট থ্যাংক ইউ কিভাবে কাজে আসে। আমরা ম্যানিফেস্টেশনের সময় গ্র্যাটিটিউডকে ঠিক এইভাবে কাজে লাগাই। কিভাবে? যে আমরা পারসিভ করে নিই যেটা আমাদের গোল,
সেই গোলটা আমরা পেয়ে গেছি, আমরা অ্যাচিভ করে নিয়েছি মেডিটেশনের মাধ্যমে। আর সেটা যখন অ্যাচিভ করে নিয়েছি সেটাকে আমরা এনজয় করছি। আর এনজয় করার সময় আমরা ইউনিভার্সকে বা ঈশ্বরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এর ফলে কি হয়, আমাদের মধ্যে বিলিফ সিস্টেমটা অনেকটা স্ট্রং হয়, আর তার ফলে আমাদের ফিলিংস আরো বেশি জেনারেট হয়। আর যে জিনিসটাই আমাদের বেশি ফিলিংস জেনারেট হবে সেটা আমরা পাবোই। এটা আমাদের ম্যানিফেস্টেশনের রুলস। ঠিক আছে, আমরা গ্র্যাটিটিউড শুরু করতে গিয়ে অনেক সময় ভাবি একে ওকে থ্যাংক ইউ বলবো, এ বলবো। দরকার নেই না, কাউকে শোনানোর কোনো প্রয়োজন নেই। নিজের মনে বলুন, নিজের মনে বলুন, ঈশ্বরকেই তো ধন্যবাদ দেবেন, ইউনিভার্সকেই তো ধন্যবাদ দেবেন। নিজের মনেই বলুন, নিজের মনে ফিল করুন, দ্যাটস এনাফ। আমি কি করি, আমার কাছে যে ন্যূনতম মানে যদি এতটুকু কেউ হেল্প করে বা টাকার বদলেও যদি কেউ আমাকে সাহায্য করে, আমি তাকেও মন থেকে ধন্যবাদ জানাই। যেমন ধরুন, আমি টোটোতে উঠলাম, টোটো থেকে নেবে টাকা দেওয়ার সময় তাকে বললাম ধন্যবাদ দাদা। আমি ট্রেনে উঠলাম, ট্রেনে কেউ হয়তো আমাকে ছোট্ট করে একটু হেল্প করলো কোনো বিষয়ে, তো তাকেও আমি জানি ধন্যবাদ। কোনো দোকানে গেলাম, কিছু কিনলাম, সেখানেও আমি তাকে ধন্যবাদ জানাই টাকা দেওয়ার সময়। কারণ সবকিছু আমরা টেক ইট ফর গ্রান্টেড নিতে পারি না। ঠিক আছে, আমরা গ্র্যাটিটিউড বাড়িতে যদি শুরু করি না, স্টার্টিং এর দিক থেকে আমরা অন্যভাবে শুরু করতে পারি। আমরা নিজেদের মধ্যে থেকে শুরু করতে পারি। আমরা এইভাবেও ধন্যবাদ দেওয়া শুরু করতে পারি যে ঈশ্বর, আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি, আমি গ্রেটফুল আমার সুস্থ শরীরের জন্য, আমি গ্রেটফুল আমার পজিটিভ মাইন্ডের জন্য, আমি গ্রেটফুল আমার গোলসের জন্য, আমার ড্রিমসের জন্য, আমি গ্রেটফুল আমার পরিবারের জন্য, আমার বাড়ির ছাদের জন্য, আমি গ্রেটফুল তুমি আমাকে এত সুন্দর একটা লাইফ দিয়েছো। এভাবেই শুরু করুন না, এভাবেই শুরু করুন, এভাবেই চলতে থাকুন। তবে কি জানেন তো, আমাদের না একটা সাবকনসিয়াস ফিয়ার আছে, একটা সাবকনসিয়াস ভয় আছে। আর সেটা কি জানেন, আমরা ভাবি যে গ্রেটফুল দেওয়া মানে গ্রেটফুল হয়ে যাওয়া মানে, থ্যাংক ইউ দেওয়া মানে স্যাটিসফাইড হয়ে যাওয়া। আর স্যাটিসফাইড যদি আমরা হয়ে যাই তাহলে তো ইউনিভার্স আমাদেরকে কিছু দেবে না। এটা টোটালি সাবকনসিয়াস মিথ, আর কিচ্ছু না, এরকম কিচ্ছু না। আপনি দেখুন, আপনি কাউকে একটা ছোট্ট জিনিস খাওয়ালেন, আর ধরুন 2-5 টাকা কিছু জিনিস খাওয়ালেন, সে এত খুশি হলো, সে মন থেকে আপনাকে এতবার ধন্যবাদ জানালো। নেক্সট টাইম আপনি কি চেষ্টা করবেন তাকে একটু ভালো জিনিস খাওয়ানোর? আপনি মন থেকে বলুন, আপনি চেষ্টা করবেন না? আমরাও তো তাই করি, ঈশ্বরও তো তাই করবে, ইউনিভার্সও তাই করবে, যে বলবে একে তো আমি কিছুই দিইনি, একে মাত্র এইটুকুনি জিনিস দিয়েছি, এতে এত খুশি, একে আরো দেওয়া হোক, একে আরো দিই। ঠিক আছে, এইভাবেই কাজ করে গ্র্যাটিটিউডের শক্তি। পজিটিভ পাওয়ার্স এর মধ্যে না গ্র্যাটিটিউড টপ লেভেলে বিলং করছে, টপ লেভেলে গ্র্যাটিটিউড এতটা পাওয়ারফুল। ওকে, এইসব সাবকনসিয়াস ভয় থেকে আপনারা বেরান যে গ্র্যাটিটিউড দিলে আমরা স্যাটিসফাই হয়ে যাচ্ছি, তাহলে ইউনিভার্স আমাদেরকে কিছু দেবে না, এরকম কিছু না। আর একটা ভুল আমরা করি গ্র্যাটিটিউড দেওয়ার সময়, সেটা কি জানেন, আমরা এক্সট্রা জিনিস অ্যাড করে দিই। যেমন ধরুন, আমার কাছে জব আছে, তার জন্য অশেষ ধন্যবাদ, কিন্তু আমি আরো বেশি খুশি হব যদি আমার প্রমোশনটা হয়ে যায়। আমার কাছে ফোন আছে, তার জন্য অশেষ ধন্যবাদ, কিন্তু আমি আরো খুশি হব যদি আমি একটা আইফোন পেতে পারি। আমার কাছে যা স্যালারি আছে, খুব ভালো লাগছে, আমি তার জন্য কৃতজ্ঞতা ফিল করছি বা কৃতজ্ঞতা বোধ করছি, কিন্তু আমি আরো খুশি হব যদি আমার স্যালারি আরো বাড়ে। এই জিনিসগুলো না গ্র্যাটিটিউডের পাওয়ারকে জিরো করে দিচ্ছে। তার কারণ কি জানেন তো, ইউনিভার্স বলছে যে আমি ওকে যা দিয়েছি তাতে ও খুশি নয়। যদি ও খুশি হতো তাহলে ও এক্সট্রা জিনিস অ্যাড করতো না। আপনাকে এক্সট্রা জিনিস অ্যাড করতে হবে না, ইউনিভার্স আপনাকে এমনিই বাড়িয়ে দেবে, এমনিই দেবে। কারণ ইউনিভার্স দেখছে যদি ও খুশি হতো তাহলে ও এক্সট্রা জিনিস কেন অ্যাড করতো, যে ওর আরো একটু ভালো জিনিস চাই। আপনি যদি কাউকে এমনি ধন্যবাদ দেন না, সেই জিনিসটা এমনি পরে আপনার কাছে বেশিই আসবে, ইউনিভার্স আপনাকে আরো বেশি দেবে। তার কাছে সব জিনিস অ্যাবান্ডান্সে রয়েছে। তো চেষ্টা করবেন গ্র্যাটিটিউডের সঙ্গে কোনো ক্যাভেটস অ্যাড না করতে, কোনো এক্সট্রা জিনিস অ্যাড না করতে। মন থেকে গ্র্যাটিটিউড ফিল করুন জাস্ট। প্রত্যেকটা জিনিস, আপনার বিজনেস আছে, বিজনেসের সেলস হচ্ছে 10 টাকা, 5 টাকা, 50 টাকা, 100 টাকা, যাই সেলস হোক, প্রত্যেকটা সেলসের পিছু ধন্যবাদ জানান। আপনি 2 সপ্তাহ করে দেখুন, 2 সপ্তাহ করে দেখুন আপনার সেল ইনক্রিজ হয় কি হয় না, তারপরে আপনি দেখবেন। এই ভিডিওর নিচে এসে আপনি কমেন্টস করবেন, হবে। আপনি মন থেকে যখন ফিল করবেন না, আপনার হার্ট বিট করবে, যখন থ্যাংক ইউ বলবেন আপনার হার্ট বিট করবে, একটা পজিটিভ ভাইবস বেরোবে, তখন হচ্ছে গ্র্যাটিটিউড ফিল করা শুরু হলো। আর সেই সময় থেকে না আপনি যে জিনিসে গ্র্যাটিটিউড দেবেন সেটা এক্সপ্যান্ড করবে, সেইটাই এক্সপ্যান্ড করবে। গ্র্যাটিটিউডের ক্ষমতা এতটাই। ইভেন জানেন, আমি যখন মেডিটেশনের ক্লাস নিই, মেডিটেশন যখন করানো হয়, সেই মেডিটেশনের শেষে যখন 7 চক্রা ব্যালেন্স হয় না, 7 চক্রা ব্যালেন্সের সময় কি হয়, তো প্রত্যেকটা চক্রকে না আলাদা আলাদাভাবে ব্লেসিং দিতে হয় বা আশীর্বাদ দিতে হয় নিজেই। ঠিক আছে, নিজের চক্রকে ব্লেসিং দিতে হয়। আর সবার লাস্টে সেই প্রত্যেকটা চক্রকে ইন্ডিভিজুয়ালি আমাদের গ্র্যাটিটিউড দিতে হয়। আর যখনই আমরা সেটাকে গ্র্যাটিটিউড দিই না,
মনের ভেতর থেকে এত পজিটিভ ভাইবস ফিল হয়, এত মজা ফিল হয়, এত আনন্দ ফিল হয় না। আর তার ফলে না প্রত্যেকটা চক্রর ব্যালেন্স থাকে, প্রত্যেকটা চক্র অনেক সুন্দরভাবে কাজ করতে থাকে। আর এটাই মজা, গ্র্যাটিটিউডের মজা এখান থেকে শুরু হচ্ছে। আচ্ছা, আপনার ইমিউনিটি বিল্ড হচ্ছে কি বিল্ড হচ্ছে না আপনি জানেন না, আপনার ম্যানিফেস্টেশন কতটা পূরণ হচ্ছে কি হচ্ছে না জানেন না, কিন্তু আপনি মনের ভেতরে যে ইনফিনাইট হ্যাপিনেস ফিল করবেন না, যে আনন্দটা ফিল করবেন, সেটা আপনি কোথাও কিনতে পারবেন না। আমি যে হ্যাপিনেসটা ফিল করেছি বা প্রতিদিন করি বলতে গেলে, ঠিক আছে, সেটা আমি কোনদিন কোথাও কিনতে পাইনি, সেই দোকানে নেই কোথাও, সেই দোকান কোথাও হয়নি বস, ঠিক আছে। তো গ্র্যাটিটিউডের ইম্পর্টেন্স এতটা, আপনারা প্রত্যেকটা ম্যানিফেস্টেশনের সময় গ্র্যাটিটিউড অ্যাড করুন। ও হ্যাঁ, আর মেডিটেশনের কথায় মনে পড়লো যে আমি এবার থেকে প্রত্যেক সপ্তাহে একটা করে আমি মেডিটেশনের ভিডিও নিয়ে আসবো, আর সেটা হোপোনোপোনো টেকনিকের উপর ম্যাক্সিমামটাই হবে। ধরে নিন প্রায় প্রত্যেকটাই হোপোনোপোনো টেকনিকের উপর আমি মেডিটেশন নিয়ে আসবো। আপনারা মেডিটেশনগুলো ফলো করবেন, আপনারা দেখবেন যে মেডিটেশনগুলো যদি ঠিকঠাকভাবে আপনি গাইডেড হিসাবে যদি মেনে চলেন, আপনাদের সেই জিনিসটা উপকার হয় কি হয় না, আপনাদের মনে খুশি আসবে কি আসবে না আপনারা দেখবেন। তো আশা করছি আপনারা সঙ্গে থাকবেন, নিজের ভালো চান, অন্যের ভালো চান। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। একটা জিনিস সবসময় মনে রাখবেন, থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল রিসিভ পজিটিভ।